আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে অনেক দিন পর আমার বাগানের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে আপনারা অনেকেই জানেন যে আমি কৃষি কাজের পাশাপাশি প্রোডাক্ট মার্কেটিং করে থাকি। মার্কেটিংয়ের কাজটা আমি আসলে দীর্ঘদিন ধরে করে আসতেছি। বিভিন্ন কোম্পানিতে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। বর্তমানে আমি বাংলাদেশের অন্যতম একটা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে মার্কেটিং করতেছি। তো এটা একটা অত্যাধুনিক অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে একজন মানুষ তার দৈনন্দিন যে সেবাগুলো আছে সেই সেবাগুলো পেয়ে থাকেন। তো যার কারণে আমার যে কৃষি প্রজেক্ট আছে, এই কৃষি প্রজেক্টে আসলে ওইভাবে আসা হচ্ছে না, এবং আপনাদের সাথে সেই আপডেটগুলো শেয়ার করা হচ্ছে না। তো আজকে আসছি আপনাদেরকে আমার বাগানের আপডেট দেওয়ার জন্য। তো চলেন আমরা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা, এই যে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার মরিচ ক্ষেতের পাশে এই যে পাট ক্ষেত, এই পাশে আছে পটল ক্ষেত। পটল ক্ষেতে আসলে চমৎকার পটল ধরছে। এটা প্রতিনিয়ত আমরা বিক্রিও করতেছি, পাশাপাশি এটা হলো কচুরমুখী লাগাইছি খাওয়ার জন্য। আর লটকন গাছে দেখেন, লটকন ফলগুলো দেখেন, এই হলো লটকন ফল। মানে গাছে এবার ফল খুব কম আসছে, ফল। আবহাওয়ার কারণে এবার ফল একদম কম। তবে গতবারের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কারণ গতবার তো একেবারেই হয়নি, এবার তা হয়েছে। আর আমার বিদেশি কয়েকটা আমের গাছ আছে, তার মধ্যে এটা হচ্ছে মিয়াজাকি আম। আপনারা মিয়াজাকি আম অনেকেই চেনেন। আমটা একদম লাল, এবং বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দামি আম। এক সময় এটা যখন আবিষ্কার হয় তখন অনেক চড়া দামে আমেরিকায় এই আমটা বিক্রি হয়েছে। তো মোটামুটি 7টা আম আমার এই গাছে ধরছে, কয়েক বছর ধরে ধরতেছে। কোনোবার বেশি ধরে, কোনোবার কম ধরে। আর এটা হচ্ছে আপেল আম, মাত্র 1 পিস ধরছে এইবার। এই আমটা অনেক সুস্বাদু, এটা একবার খাওয়া হয়েছে, পরবর্তীতে আর আমটা ওইভাবে ফলে নেই, আর পাওয়া যায়নি। যেহেতু আমার বাগানটা একটু দূরে, এই জন্য মানে প্রতি বছরে সেভাবে পাওয়া যায় না। এই দেখেন সবেদা ধরছে, সবেদা এবার অনেক সবেদা খাইছি আমরা। সবেদা ফলটা অনেক সুস্বাদু। এটা 4টা গাছ আছে। এই ফাঁকা জায়গাটাতে আমরা হলুদ লাগাইছি। এবার আসলে বেশি হলুদ লাগাইনি, কারণ হলুদের বাজার তেমন ভালো না। আর এখানে আমাদের বাদাম ছিল, আমরা বাদামগুলো তুলছি। এখন বাদামগুলো এই যে রোদে শুকাই দিছি, শুকানোর পরে এটা আলাদা করানো হবে, গাছ থেকে আলাদা করে তারপর এটা বিক্রি করা হবে। এখানেও আমরা কিছু কচুর গাছ লাগাইছি আর কি, কচুরমুখির গাছ। এগুলো হচ্ছে আসলে খাওয়ার জন্য, বাণিজ্যিকভাবে না। বাণিজ্যিকভাবে পটলটা লাগানো হয়েছে। বাগানের মধ্যে সুপারির চারা লাগাইছি, এগুলো বড় হলে বাগানে বসানো হবে আর কি। এই দেখেন নটকো, আমার 14টা নটকোর গাছ আছে। এবার আমি 15,000 টাকায় এই 14টা গাছ বিক্রি করছি, ফল কম হওয়ার কারণে। তো প্রতি বছরে বছরে আসলে ফলের পরিমাণও যেমন বাড়ে,
দামটাও মানে আস্তে আস্তে বেড়ে যায়। বাগানে অনেক গাছ আছে, অনেক ফলের গাছ আছে। এখানে পুঁই শাক লাগানো হয়েছে। ফলের গাছগুলো আমি দীর্ঘদিন ধরে লাগাচ্ছি। মানে আমার গাছ লাগানো আমার একটা শখ। আমি সুযোগ পেলেই গাছ লাগাই। মানে আমি এত পরিমাণে গাছ লাগাইছি, এটা অনেকেই জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সে পরিমাণে গাছ অনেকেই লাগাইতে পারে না। আমি এই বয়সে যে পরিমাণে গাছ লাগাইছি, গাছ আমি যেমন লাগাইছি তেমন প্রচুর বিক্রিও করছি। তো এই ছিল আমাদের আজকের বাগানের আপডেট। এই দেখেন আমার নতুন কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, মানে আলোর কারণে বোঝা যাচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।